আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের মামুন মেয়েরা আপু জুই কিচেনে। সবাইকে স্বাগতম। বাসায় একদম সহজে কিভাবে রান রুটি বানাবেন আটা দিয়ে চলুন দেখি। এখানে আমি 4 কাপ আটা নিয়ে নিলাম। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কিন্তু রুটিটা খেতে ভালো লাগে, তাই চিনি দিয়ে দিলাম। তারপর এখানে 1.5 চামচ ইস্ট দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে কিন্তু খেতে ভালো লাগে, তাই 1 চামচ ঘি দিয়ে দিলাম। আপনারা কিন্তু তেল দিয়েও বানাতে পারবেন। এখানে কিন্তু আমি তেল আর ঘি মিলিয়ে দিলাম। এখানে 2 থেকে 3 চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দিয়ে কিন্তু হাত দিয়ে ভালো করে কষলে মিশিয়ে নিতে হবে। তারপর আগে থেকে জাল করা হালকা গরম দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আজকে মেখে নিলাম। আপনারা কিন্তু পানি দিয়েও মেখে নিতে পারবেন ডোটা। আমি কিন্তু দুধ দিয়ে মেখে নিলাম। তারপর উপরে কিন্তু হালকা তেল দিয়ে রেখে দেব, ডেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পরে ফিরে আসলাম, দেখুন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। তারপর আমি ডোটা কিন্তু ভাগ করে নিলাম। দেখুন আমার যতটা রুটি হবে ততটা কিন্তু ভাগ করে নিলাম। তারপর এভাবে গোল করে রেখে দেব। একটি রুটি কিন্তু বেলে নিলাম, কিন্তু একটি রুটি তারপর কিন্তু রুটি বেলে রেখে দেওয়া যাবে না। আপনি কিন্তু একটি রুটি বেলে একটি রুটি কিন্তু ছেঁকে নিতে হবে। তার এরকম মোটা করে কিন্তু রুটিটা বলতে হবে। তারপর একটি প্যানে দিয়ে দিলাম। প্যানে দিয়ে কিন্তু উল্টে পাল্টে এভাবেই কিন্তু সবগুলা রুটি ছেঁকে নিলাম। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। বাসায় একদম সহজে এভাবে কিন্তু রান রুটি বানিয়ে নিতে পারেন। আর সামনে যেহেতু ঈদ, কোরবানির মাংস দিয়ে কিন্তু এই রুটি খেতে অনেক ভালো লাগবে। বাসায় এভাবে কিন্তু কোরবানির মাংস দিয়ে বানিয়ে খেয়ে নিতে পারেন। সবগুলা রুটি কিন্তু একইভাবে এভাবে ছেঁকে নিলাম। এইভাবে সহজে যদি ঘরে রান রুটি বানিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু আর কিনে খেতে হবে না। একদম সহজে বাসায় কিন্তু বানিয়ে নিতে পারেন। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এরকম মজার মজার রেসিপি দেখতে চাইলে আমার পেজ ফলো দিয়ে রাখুন। আর আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্ত। অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।